আসলে পৌরসভার একজন নাগরিক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব থেকে মনে করেছি যে এই মেন রাস্তার পাশে পুলিশ লাইনের অপোজিটে যেভাবে ময়লার দুর্গন্ধ, বাচ্চারা স্কুলে যায় এবং সাধারণ মানুষ চলাফেরা করে, এই নতুন বাজার একটা ব্যবসায়ী বড় বাজার, তার পাশে এইভাবে ময়লার ভাগায় পরিণত হয় হবে এই রমজান মাসে, এটা দেখতে খুব দৃষ্টিকটু লাগছিল। এই দায়িত্বের জায়গা থেকে প্রতিদিন অফিসে দৌড়েছি, এর জন্য প্রতিটা সেক্টরের কর্মকর্তাদের কাছে গিয়েছি, এর প্রতিকারের জন্য আজকে তার ফল মিলেছে। আমরা এবং আমাদের সর্বস্তরের ভাইদের সহযোগিতা এবং পৌরসভার সহযোগিতায় আজকের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছি। রোমান কাকে ধন্যবাদ দিই। রোমান কাকার অনুদানে এখানে সাফ হচ্ছে, পরিষ্কার হচ্ছে, এতদিন হয় নাই, এখন হচ্ছে। ময়লাটা অনেক দিন যাবৎ পড়ে আছে, তা নতুন মন্ত্রী আইছে এবং রোমান কাকার চেষ্টা এই জিনিসটা পরিষ্কার হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। রোজা থাই, এই রোজা থাকা অবস্থায় এখন তো গন্ধ পেটে চলে যায়। এই কাজটা হচ্ছিল রোমানের উদ্যোগে, এবং রোমান একটা ভালো ছেলে। হ্যাঁ, রোমান এই রাজবাড়ী জেলায় বিএনপি নিয়ে অনেক দৌড়িদিরি, হানাহানি, মারামারি, জেল খাটাখাটি অনেক কিছু করছে। হ্যাঁ, এই রোমান একটা ভালো ছেলে। ছাত্রদল একটা আত্মমানবিক সংগঠন, তারা ছাত্রদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে। তো সেই জায়গা থেকে আমাদের শ্রদ্ধেয় রোমান ভাই, জেলা ছাত্রদলের আহ্বায়ক, তার উদ্যোগে আমাদের এই নতুন বাজারে আজ 1.5-2 বছর যাবত এই ময়লার স্তূপ ছিল, সেই স্তূপটা কেউ নজরে আনেনি। সেখান থেকে রোমান ভাই তার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে এটা পরিষ্কারের উদ্যোগ নেয় এবং বিভিন্ন দপ্তরে সে ছোটাছুটি করে। আমরা দেখেছি আমাদের এই ময়লার স্তূপের পাশে একটা স্কুল আছে, আইডিয়াল স্কুল, সাথে পুলিশ লাইন স্কুল। এখানে ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে। এখান থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায়। তো এটা পরিষ্কারের উদ্যোগ নেওয়াতে আমরা রোমান ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি।